আজকে একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছি। সেটা হচ্ছে অনেকেরই কৌতূহল জাগে যে এই যে একটি 3 পিন প্লাগের একটা পিন মোটা এবং দুইটা পিন স্বাভাবিক অবস্থায় ছোট হয় কেন। আজকে আমরা এই প্রসঙ্গে জানবো। তো শুরু করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবেন। এখন আমরা জানবো যে একটি 3 পিনের অপর পিনটি মোটা হয় কেন এবং নিচের দুইটি ছোট হয় কেন। তো এর কিছু শর্ত আছে, বা সেই শর্তগুলো হলো আমরা জানি একে একে। এই পিনটি বড় রাখা হয় এই জন্য যেন এই সকেটটি যখন আমরা এই প্লাগটি যখন আমরা সকেটে প্রবেশ করাবো তখন এই পিনটি যেন সবার আগে সংযোগ পাই। অনুরূপভাবে যখন আমরা সকেট থেকে প্লাগটি বের করব তখন এই দুইটা পিন স্বাভাবিক অবস্থায় যেহেতু ছোট সবার আগে বের হবে এবং এই পিনটি সবার পরে বের হবে। এতে কি হবে? এটা হবে আমাকে এবং আপনাকে এবং আপনার ইলেকট্রিক ডিভাইসকে সুরক্ষিত রাখবে। সুরক্ষিত কিভাবে রাখবে? যদি কখনো ইলেকট্রিক ডিভাইসে শর্ট সার্কিট অথবা ফল্ট কারেন্ট হয় তখন সেই ফল্ট কারেন্টকে খুব দ্রুত মাটিতে প্রেরণ করার জন্য এই মোটা পিনটি বা এই লম্বা পিনটি কাজ করবে। যখনই কোনো ফল্ট কারেন্ট দেখা দিবে তখনই এই পিনটি দ্রুত কাজ করবে এবং খুব দ্রুত অতিরিক্ত কারেন্টকে মাটির নিচে প্রেরণ করে আপনার ডিভাইস এবং আপনাকে সুরক্ষিত করবে। এবং আরো কিছু কারণ আছে, সেটা হচ্ছে যে এই দুইটা পিন একটি নিউট্রাল এবং একটি ফেজে প্রবেশ করে এবং এটা আর্থিং এ প্রবেশ করে। মোটা পিন সবসময় আর্থিং এ প্রবেশ করে। এই আর্থিং যেন ভুল করেও কখনো ফেজ এবং নিউট্রালে প্রবেশ না করে, এই একটা কারণ। তৃতীয় কারণ হচ্ছে যে আমরা সবসময় জানি যে মোটা জিনিসের রেজিস্ট্যান্স কম এবং চিকন জিনিসের রেজিস্ট্যান্স বেশি। এটা ইলেকট্রিক্যাল ভাষায় বা ইঞ্জিনিয়ারিং ভাষায় যাকে বলা হয় রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স মানে বাধা। একটা মোটা জিনিসের বাধা দেওয়ার ক্ষমতা কম এবং চিকন জিনিসের বাধা দেওয়ার ক্ষমতা বেশি। তো এখন এই বেশি কমে আমাদের কি লাভ সেটা জানবো এবং এর কারণ কি। যদি এখানে মোটাটা না দিয়ে যদি চিকন হতো, এই পিনটা যদি মোটা পিন না হয় যদি চিকন হতো, তাহলে যখন একটি ডিভাইসে বা একটি সার্কিটে যখন ফল্ট কারেন্ট হতো সেই ফল্ট কারেন্ট মাটিতে প্রেরণ হতে সময় বেশি নিত। অর্থাৎ এইটা যদি চিকন হতো তাহলে বাধা দিত এবং বাধাটা খুব বেশি দিত। এবং এটা মোটা হওয়ার কারণে, যেহেতু আগেই আমরা জানলাম যে মোটা জিনিসের বাধা দেওয়ার ক্ষমতা কম, যেহেতু এই মোটা পিনের বাধা দেওয়ার ক্ষমতা কম সেজন্য খুব দ্রুতই মাটিতে প্রেরণ করে, অতিরিক্ত ভোল্টেজটাকে মাটিতে প্রেরণ করে আমাকে আপনাকে সুরক্ষিত করে। তো এ থেকে আমরা বুঝলাম যে আজকে যে এই 3টা পিনের মধ্যে একটা পিন কেন মোটা হয় এবং অপর 2টি পিন কেন ছোট হয়। আজকের পর থেকে আশা করি আপনাদের আর কোনো ডাউট থাকবে না এই প্রসঙ্গে যে একটি 3 পিন প্লাগের কেন হচ্ছে একটা মোটা এবং একটি ছোট হয়। আশা করি সবাই ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।